যে গায়ে মাথায় হাত দিয়ে তাদেরকে চুপ করে রাখা হয়েছিল, যে তোমাদের পিছনের দরজা থেকে যেমন আগেও প্রবেশ করিয়েছিলাম 2016-তে, এই 2026-এও 25-এও তোমাদের পিছনের দরজা থেকে আবার প্রবেশ করাবো, তাদেরকে সে অ্যাসুরেন্স দেওয়া হয়েছিল। আর সেই জন্যই তারা নির্লজ্জের মতো সেই অযোগ্যদের মুখ কেউ দেখেনি, সেই অযোগ্যদের মুখ তারা বাইরে এসে বলল আমরা যে অযোগ্য তার প্রমাণ দেখান। এবং এদের হেড কি ছিল, এদের নেত্রী কে ছিল? এদের নেত্রী ছিল পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। একেবারে নির্লজ্জের চরম পর্যায়ে গেলে তাহলে চোররা চুরি করার পরে বলে যে আমরা যে চুরি করেছি তার প্রমাণ দিন। কার কার অঙ্গুল হেলনে? নিশ্চয়ই রাজ্য সরকারের অঙ্গুল হেলনে, না তো এত সাহস পায় কি করে? অন্যজনদের লাঠিপেটা করছে, আর যারা চোর চুরি করে চাকরি পেয়েছে তাদেরকে কিছু করছে না, তাদেরকে মাথায় হাত বোলাচ্ছে যে তোমাদের পিছনে আমি আছি। আর তার প্রমাণটা হলো এই দুদিনের সওয়ালে, কালকের এক কথা আজকের এক কথা, পিছাটুই তো পরিষ্কার বুঝে গেছে যে তাদের রোল নম্বর দিয়েছে, ওদের কাছে অযোগ্যদের লিস্ট আছে, লিস্টে রোল নাম্বার মেলালে পরিষ্কার এসে যাবে কারা কারা। তাহলে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে, না হলে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তথা সচিব, শিক্ষা সচিব তথা স্কুল সার্ভিস কমিশনের সচিবের জেল হবে এবং জরিমানাও দেবে এই কোর্ট তথা সুপ্রিম কোর্ট। একেবারে পরিষ্কার, জলের মতো পরিষ্কার। এখন মমতা ব্যানার্জি কোনো কথা বলছেন না কেন? কথা বলুন এবার। তখন তো বলেছিলেন তোমাদের জন্য ABCDE প্ল্যান রেডি। প্ল্যান কোথায় গেল? আপনার প্ল্যানটা গেল কোথায় এবারে বলুন? আমার কথা নয়, মানুষের কথা এটা, যে কারোর চাকরি যাবে না। কি হলো এবারে বলুন? চাকরিগুলো চলে গেল কেন? কারোর চাকরি যাবে না, আপনি কি করলেন? রিভিউটা পিটিশন করে রেখে দিলেন, সেই জায়গায় টেবিলেই রয়েছে রিভিউটা, তাদের প্লেসমেন্ট হয় না। মানে এগুলো আস্তে 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 মানুষের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষা দপ্তরের যে যে একটা চিত্রনাট্য তৈরি করেছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, কি বলেছিল যে আমরা তো যোগ্য অযোগ্য আলাদা করে দিয়েছিলাম, বারবার বলেছে, কিন্তু 3রা এপ্রিল রায় বার হওয়ার পরে এখনো যোগ্য অযোগ্য আলাদা করেনি। আর অযোগ্যরা পিছন থেকে পায়ে পা দিয়ে তারা ফর্ম ফিল আপ করছে যে আমারও পরীক্ষা বসতে পারবো। এটা তো আম জনতা জেনে গেছে এই ঘটনাটা, এটা আম জনতা, হ্যাঁ, মানুষের প্রশ্ন করছে। এবারে আমাদের মতো শিক্ষক যাদের স্কুল সার্ভিস কমিশনের উপরে সম্যক জ্ঞান আছে, আমরা বললে সমূহ বিপদ, আমরা বললে আমাদের উপর রেগে যাচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে, যে কোনো প্রকারে ওদেরকে যাওয়াটা ব্যবস্থা করো। অর্থাৎ তুমি চুরি করে যাবে, শিক্ষা নিয়ে চুরি করবে, যাই নিয়ে চুরি হয় হোক, শিক্ষা নিয়ে চুরি করবে, আর শিক্ষকরা চুপ করে বসে থাকবে, মুখ বুঝিয়ে বসে থাকবে? পশ্চিমবঙ্গের এখনো অনেক শিক্ষক সেটা করতে পারে, আমি কামাল হোসেন কোনোদিন করিনি, করবো না। যেটা কেন করবে? কে অধিকার দিয়েছে আপনার গণতন্ত্রকে গলা টিপে মেরে দিতে? একজন মুখ্যমন্ত্রী হয়ে প্রশাসনিক প্রধান আপনি, আপনি গণতন্ত্রকে গলা টিপে মারছেন। তার প্রতিবাদ করার এতগুলো MLA আছে, এতগুলো মন্ত্রী আছে, তারা একবারে বলছে না যে এই সমস্ত বেকারদের ভোটে জিতে এসছেন আপনারা? কই তাদের হয়ে একটা কথা বলছেন না আপনারা যে কেন তোমাদের এই রকম ভাবে এক্সট্রা 10 নাম্বার থেকে বঞ্চিত করা হবে? কেন 20 নাম্বার ইন্টারভিউ করা হবে? ভারতবর্ষের কোথাও 20 নম্বর ইন্টারভিউ আছে এই শিক্ষক নিয়োগ পরীক্ষা? আমার জানা নেই।